নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজার থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণের গ্রাম বড়পই। ৩০ বছর আগেও এই গ্রামে স্বল্প পরিসরে ছিল হাতে গোনা কয়েকটি নার্সারি। তবে লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এর প্রসার, যেখানে রয়েছে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সহ নানা চারাগাছ। গ্রামটির মাঝ দিয়ে বয়ে যাওয়া প্রসাদপুর বাজার থেকে দেলুয়াবাড়ি বাজার সড়কের দুই পাশে দেখা মিলবে এসব নার্সারি বাগানের। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব চারা জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এ গ্রামের নার্সারি মালিক আব্দুল মান্নান গত ৩০ বছর আগে নিজের ১০ কাঠা জমি নিয়ে শুরু করেন নার্সারির ব্যবসা ভালো হয় বছর বছর পরিধি বেড়েছে। আমাদের বিভিন্ন রকমের নার্সারি যে গাছগুলো আছে প্রায় ১০০র উপরে আছে আইটেম। এখানে আমাদের ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রতিদিন বিক্রি আছে। আব্দুল মান্নানের মতো এই গ্রামে ৪০ জন নার্সারি ব্যবসায়ী রয়েছে। এই গ্রামে প্রায় ২০০ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে নার্সারি, যেখানে প্রতি বছর প্রায় ৪ কোটি টাকার চারা বিক্রি হয়। এই নার্সারি উচেলাই উপলক্ষে আমাদের নার্সারি অঞ্চল হিসাবে পরিগণিত হয়েছে অলরেডি। এখান থেকে উৎপাদন হয় দেশি বিদেশ সব দিকে চলে যাচ্ছে। আমরা প্রোডাকশন বাই এখানে প্রায় ৩ কোটি টাকা, সেল হয় হয়তো ৪ কোটি টাকা। চারা উৎপাদন করতে গিয়ে অর্থনৈতিক সংকটে পড়েন ব্যবসায়ীরা। এ সময় বেসরকারি সংস্থা থেকে উচ্চ সুদে ঋণ নিতে হয়। সহজ শর্তে ঋণ পেলে ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে আরও এগিয়ে যাবেন নার্সারি মালিকরা। জমি যেগুলো আমরা লিজ নিয়ে থাকি প্রতি বছরই আমাদের বাড়তি টাকা দাবি করে, যার জন্য সমস্যা দেখা যায়। চারাটি যখন আমরা বিক্রি করব এরকম সময় আসার জন্য অন্ততপক্ষে ২ বছর সময় লাগে। এই দীর্ঘমেয়াদী সময়ের জন্য আমরা আসলে আর্থিক সংকটে পড়ে যাই। ব্যাংক থেকে যেন আমরা সুষ্ঠুভাবে আমরা ঋণ গ্রহণ করে আমাদের উৎপাদন যেন ব্যাহত না হয়। চারার গুণগত মান ভালো হয় এবং দাম কম থাকায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে বৃক্ষপ্রেমীরা এসে চারা গাছ কিনে নিয়ে যান এখান থেকে। ১.৫ থেকে ২,০০০ লোক খাটতেছে। এই লোক খাটা এই মজুরি নিয়ে আমরা সংসার চালাই আর এখান থেকে কিনালে যেন খুচরা মূল্যে বিক্রি করি, এতে তো ২০, ৩০, ৪০ টাকা ব্যবসা হয়। কৃষি অফিসের তথ্য মতে জেলায় তালিকাভুক্ত ১২৭টি নার্সারি রয়েছে। সব রকমের সহযোগিতা ও পরামর্শ নিয়ে নার্সারি মালিকদের পাশেই আছেন বলে জানান এ কৃষি কর্মকর্তা। নার্সারি মালিকরা কোয়ালিটি সম্পন্ন চারা উৎপাদনে তারা আগ্রহী হচ্ছে এবং তারা চারা বিক্রি করে একটা ভালো লাভ পাচ্ছে। এ কারণে বেসরকারি উদ্যোক্তা হিসাবে এই নার্সারিগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে এই পেশাকে আরও গতিশীল করার পাশাপাশি অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে। এখন নওগাঁ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।